বোম ব্লাস্ট করা হয়েছে। হ্যাঁ গ্যাসের কোনো লাইনে মানে বোম ব্লাস্ট করে রাতের বেলা। হ্যাঁ, যখন ঘটনাটা হয় সেই সময় আমি সামনে আসছিলাম, আমি পাশের বিল্ডিংয়ে আসছিলাম, উপস্থিত নিয়ে আসছিলাম সেই সময়। ভালো আছেন? আপনি বোম ব্লাস্ট করছে? হ্যাঁ, এটার জন্য আমি সামনে আইতে চাই না, কারণ আমার অনেক হইতে পারে, বুঝুন তো, ওখানে আইতে চান, অনেক লোক আসছে। ওদের বাড়ি উনি কি আওয়ামী লীগের নেতা ছিলেন? হ্যাঁ হ্যাঁ, আওয়ামী লীগের নেতা দেখতে বোম ব্লাস্ট করা হয়েছে। বুঝুন তো, এর লেগে আমি কথা হইতে চাইতেছি না, কেন আমার পিছনে অনেক লোক আছে। কারণ সর্বপ্রথম আমি ওই আগুনের ভিতরে আমি ঢুকছি। আগুন লাগছে কিভাবে? সর্বপ্রথম 4-5টা মানে ছোট ছোট হয়েছে, বোমের মতন শব্দ হয়েছে, পরে একটা দম করেছে। আর গ্যাসের লাইনে যেতে হইতো, তাহলে কিন্তু সম্পূর্ণ সব জায়গায় আগুন লেগে যেত। তো গ্যাসের কোনো, আর প্রথম আমি যখন লাভ দিচ্ছি বারুসের বন্ধ এইসব কোনো হয়েছে, তা দয়া করে আমার করেন না, এরকম হয়েছে। এর লেগে ওখানে গেলে আমার কইনি সমস্যা হইবে, বুঝছেন। একটা বিকট একটা আওয়াজ হলো, আমি পানির বোতল নিয়ে পানি আনতে যাব, এমন তো অবস্থায় একটা আওয়াজ হলো বিকট। আওয়াজটা হওয়ার পরে আমি পড়ে গেলাম পিছনে, মানে দেওয়াল শিখেছিল ওইখানে। পরে এটা অনুমানিক কখন কখন? এটা 4টা ভাইয়া, রাত 4টা না 3:40-এ, ঠিক আছে? দিনের না, রাত্রে। রাতের? হ্যাঁ, 3:40-এ, মধ্যরাতে 3:40 বা 3:45টার দিকে, ঠিক আছে? এই রকম বিস্ফোরণটা হলো। একটা আওয়াজ হলো, বিকট একটা আওয়াজ হলো। আওয়াজটা হওয়ার পরে একটা হাওয়া এলো, হাওয়ার ভিতরে মানে আমার চুল মূল আমি ধারাম করে পড়ে গেলাম। যাওয়ার পরে নাকি সেন্স আমার চলে গেছিলো। এই দেখেন আমার মাথার চুল। পরে আমার এই সাইড পড়ে গেল। পরে তো আমি জ্ঞান হারাই ফেলেছিলাম। পরে দেখি সব জানলা দরজা আমার শোকেসের জিনিস সব ভেঙে গেছে ভাই, ওয়ার্ডরোব ফাইটে গেছে ভাই, আমার আর কিছু নাই ভাই। ভাই যারা এই ধরনের ক্ষতি করছে ভাই, তারা আপনারা বিচার করেন। এটা কি ইচ্ছা করে কেউ ক্ষতি করছে মনে হয়? স্যার, এটা ইচ্ছা করে ক্ষতি করছে, এটা গ্যাসের আওয়াজ না, আগুনের না। আগুনটা হয়তো তাহলে আগুন পুরো বাড়ি ছড়াই যেত। আমার চুলা ভাঙছে, দেখেন যাইয়া দরজাটা চাপ করে পড়ে মানে চাপা গেল গা, আমার হালাই দিয়ে দরজাটা গেল। পরে স্যার যদি এটা আগুনে হইতো তাহলে সব একাকার হইতো, এটা তো আর আগুনে না, বুঝছেন? এটা এক প্রকার হাওয়া। এটা কি ষড়যন্ত্র করে? হ্যাঁ, এটা যে কোনো ষড়যন্ত্র বা যে কোনো কিছুই, ঠিক আছে? এটা আর কিছু না। আগুন ঠাগুন লাগেনি? না, আগুন না স্যার, আগুন বাইরে যাচ্ছিল মানে। হ্যাঁ, আমি যখন বাইরে হয়েছিলাম 3জন লোক ছিল আমার, দেখলাম। দেখার পরে 3জন কি বাড়ির লোক ছিল? হ্যাঁ, 3জন বাড়ির লোক না বাইরের লোক সেটা বলতে পারবো না সঠিক। একটা টাস করে একটা আওয়াজ এলো বিকট, এই আওয়াজটার ভিতরে বাইরে আইয়া দেখি ছেলে মেয়ে নিয়ে। পরে হাসে দেখি আওয়াজটায় আমাদের অনেক ক্ষতি করছে। দেখি কোনো আগুনে যে প্রায় 3 থেকে 4 ফিটের উপরে যায় নাই উচ্চতা। পরে আমরা ওই সাইডে যেতে ধরলাম, পরে যেতে পারি, পরে ওই সাইডে। ও ভাই, এটা 4 থেকে 5 ফিট উপরে। এটা তো পরে ভাই, যখন আমি বাইরে হয়েছিলাম বুঝছেন, তখন এত উচ্চতা আগুন ছিল না। আগুন যদি হইতো বুঝছেন, সব মিসমার করতো, বুঝছেন, সব তলায় যেত, সবার ঘর বাড়ি। আমার ঘরেও 2টা গ্যাসের বোতল ছিল, এলপি গ্যাস ছিল ভাই। হ্যাঁ, এলপি লাইনের গ্যাস ছিল। এলপি গ্যাসও ইউজ করি, লাইনের গ্যাসও। এলপি গ্যাস পাশের রুমে ছিল, আর লাইনের গ্যাস তো ভাই তখন ফুল হাউস ছিল। এই বাড়িটা মূলত কার বাড়িতে? মূলত ভাই স্বাধীন মেয়ের বাড়িতে। আমরা প্রায় 8 বছর যাবত এই বাড়িতে। স্বাধীন মেয়ে মালিক সমিতির আগে ছিল সভাপতি, বুঝছেন? হ্যাঁ, আওয়ামী লীগের নেতা কর্মী ছিল। এখন তো উনি পলাতক অবস্থায় আছে। এখন তো আমাদের স্যার, সেটা তো আমি বলতে পারবো না কনফার্ম, কারণ রাজনীতি এটা তো আর আমি বলতে পারবো না। আমি যতটুকু বলবো এটা কোনো ষড়যন্ত্র, এতটুকুই। হ্যাঁ, তাছাড়া আর কিছু না, আর এত কিছু আমি বলতে পারবো না। এখন কোথায় যাবেন? এই বাচ্চা কাচ্চা? এখন স্যার বাচ্চা কাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। ছেলে মেয়ে নাই আমার এখন পাশে, ওই সাইডে মনে হয় আছে। ছেলে মেয়ে নিয়ে এখন কোথায় যাব সেটা এখন বাসা বাড়িতে। আমরা তো কর্মখাটে মানুষ, ঠিক আছে? আমরা তো কর্ম করেই খাই। আমরা স্যার এখন রুম নিতে হবে, আবার আগের মতো স্বাভাবিক জীবন ফিরতে হলে আমাদের অনেক কষ্ট হবে। এখন কোথায় যাবেন আপনি? কোথায় মানে থাকার জায়গা দিয়েছেন? না, থাকার জায়গা এখনো কেউ এমন পারমিশন দেয় নাই, নিজেদের খুঁজে নিতে হবে। খুঁজে নেবেন? হ্যাঁ, এই যে মাল সামান আমার বাড়ি করতে। কয়টা বাচ্চা আপনার? একটা ছেলে একটা মেয়ে। ছেলে ক্লাস 9-এ পড়ে, মেয়ে ক্লাস 5-এ পড়ে। আর আমার হাজব্যান্ড ব্যবসা করে, আমি সুতা বাসার মালে কর্ম করি। হ্যাঁ, কর্মজীবী ভাই।
আপনার চোখেও আসলে আঘাত? হ্যাঁ, চোখের ওই যে আপনাকে তো বললাম আমি সূর্যের দিকে আলোর দিকেই তাকাইতে পারি না, এই সাইডে দেখি কম, এই সাইডে বারডেন থেকে আমি সার্জারি করে নিয়ে আসছি গালটা, প্রতিদিন ড্রেসিং করতেছি, 2 পায়ে আহত, এই পাও খুলে দিছে কালকা, আর এটা এখনও খোলে নেই, আজকে চলাফেরা করতে পারতেছি এতটুকুই। স্যার আমি আসছি, আমার মাল সামানা যা আছে জীবন তো চলা লাগবে, মরে গেলে তো সবই যাইতো, আর যা আছে চলার গতিতে এটা নেওয়ার জন্য আসছি এতটুকু। স্বাধীন মিয়া যেটা নাকি মেন আর কি। আর দুটার ভিতরে একটার ভিতরে 300-র মতন, একটার ভিতরে 150 লোক। এই লোকগুলো আগে থাকার জায়গা নেই, থাকার জায়গা সব রাস্তায় আসলে সব 3 দিন ধরে আজকে রাস্তায় আমার এই বাড়ির মানুষ নামাই দিয়েছিল কালকে, গতকালকে। কোনো সমন্বয়ক আসে নাই, কেউই আসে না, কোনো ক্যাম্প তৈরি করে দেয় নাই কারো? না না, এই প্রশাসন ফায়ার সার্ভিসে আইনি ঠিক মতন। আমাদের ভাড়াটা চাইতেছে গা, এই যে কারণ হ্যাঁ কথা বলবেন, হ্যাঁ কথা বলবো, আমাদের গলিতে কথা বলবো, আমার এই যে জায়গাটা, এই যে আমার পাশের বাড়ি, শুনেন এই যে কারেন্ট হারা কাটতে দিয়ে গেছে পাশের বাড়ি, এই যে স্বাধীন মেয়ের বাড়ির হয়েছে ফুটছে, আর আমাদের এত কষ্ট দিতেছে, কারেন্ট কেটে দিছে, গ্যাস কেটে দিছে, হন আমার সব ভাড়াটা যাইতেছে গা, আমরা এত মানুষ কেমনে কষ্ট করতেছি। না আমার বাড়ি কোনো সমস্যা হয় না, অনেক দূরে, অনেক 7টা বাড়ি আমাদের অসুবিধা হইতাছে, বুঝছেন? জানতে পারছি পরশু দিনকার রাত আনুমানিক 4টার সময় একটা বিস্ফোরণ হয়েছে, ড্রিম করে একটা বিস্ফোরণ হওয়ার পরে আমরা সবাই ভাবছি কি ভূমিকম্প হইতেছে, কিন্তু আসলে যখন 4:10-15 বাজে এই সময় একটা চিল্লার আওয়াজ পাইছে, আসার পর দেখলাম আগুন ধরছে বিস্ফোরণ হওয়ার পরে, বিস্ফোরণের আগে না, মানে কেউ বলতেছে গ্যাসে। আমি যখন আসলাম এই জায়গার ভিতরে, আসার পরে গ্যাসের সিলিন্ডার ঠিকই আছে, আগুন ধরছিল ওই জায়গার ভিতরে। তারপরে তারা ফায়ার সার্ভিসে ফোন দিয়েছিল, ফায়ার সার্ভিসে একদল ফোন দেওয়ার পর ফায়ার সার্ভিস কর্মী তাৎক্ষণিকভাবে কদমতলী আসার পর একজন না করে দিয়েছিল যে আপনার আইসেন, তারা চলে গেছে। সকালবেলা আবার ভোরে এখান থেকে ফোন করা হয়, ফোন করার পরে আমরা সবাই মিলে আসার পরে ফায়ার সার্ভিস এসে তার তদন্তগুলো পূরণ করে গেছে। যেরকম তদন্তগুলো করার পরে যেরকম তারা কেউ বলতেছে, আমরা ভাবছিলাম গ্যাসের যে লোকগুলো সেও আসছিল, গ্যাসের যে সারগুলো তারা হিসাবে দেখে গেছে, তারা বলছে না গ্যাস থেকে কোনো বিস্ফোরণ হয়। ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে, ফায়ার সার্ভিস বলছে তদন্ত করার পরে জানতে পারবে। আমাদের এখানে ম্যাজিস্ট্রেট স্যার আসছিল, আরও লোকজন আসছিল, যারা আইন শৃঙ্খলা বাহিনী যারা এগুলো নিয়ে গবেষণা করে, একান্ত তারাই বলতে পারবে যে আসলে এখানে কী হয়েছে। আমরা ওরকমভাবে দেখতে পাচ্ছি বিস্ফোরণ হয়েছে, নাই কোনো আনামত, গ্যাসও আগুন ধরে নাই। এটা গ্যাসের যে কর্মকর্তা বাহিনী যারা আসছিল তারা বলছে যে গ্যাস থেকে কোনো প্রবলেম হয় নাই। এবং এই ভিতরে যারা এই কাজগুলো ফায়ার সার্ভিস তারা বলছে ভাই আমরা আগে তদন্ত করবো, তারপরে বলতে পারবে এখানে আসলে কী হয়েছে। শুধু একটা বাড়ি না, আশেপাশে আরও 2-3টা বাড়ি, একটা বাড়ি গেট ভেঙে গেছে, ওই একটা বাড়ি, ওই বাড়িতে সমস্যা হয়েছে, একটা বাড়ি আটটা বাড়িতে সমস্যা হয়েছে। এত বড় একটা বিস্ফোরণ, 4 থেকে 5 জন মানুষ আহত অবস্থায় আছে আর কি হাসপাতালে, তারা চিকিৎসা নিচ্ছে। আপনারা আমার মনে হয় কিছুক্ষণ আগে একজন সাংবাদিক কথা বলছে যিনি অসুস্থ, তার একটা সাইড পুড়ে গেছে। আমার দেখুন এত বড় একটা ঝামেলা কী করে হইলো, এটা আসলে আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত করে দিচ্ছে। আমরা তো এলাকার পাবলিক আর বলতে পারবো না যে ভাই কী হয়েছে, কী আসা এই বিষয়, এটা আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত করে দেখবে। আরও যারা কর্মকর্তা আছে তারা দেখবে যে আসলে কেন হইলে কাহিনী। আমরা যদি দিন ভরে বলি, কেউ বলতেছে ভাই বম ফুটছে, কেউ বলতেছে ভাই এটা হয়েছে, কেউ বলতেছে ভাই আমলিকের মানুষের বাড়ি বম সমস্যা হয়েছে। আসলে এই সমস্ত কোনো কথা যেন মানুষ কান না দেয়, আসলে সঠিক তদন্ত যেটা ওটা করে জানি আইন শৃঙ্খলা বাহিনী রিপোর্টগুলো জমা দেয়। আপনারা সাংবাদিক, আপনাদের কাছে জানি এই কথাগুলো বলেছেন কেন হয়েছে, এটা জবাব দিতে হবে। আজকে এতগুলো মানুষের জীবন, এই বাড়ির ভিতরে সবচেয়ে বেশি গণবসতি, এই বাড়িটার ভিতরে সবচেয়ে বেশি গণবসতি বাড়ি ঘর, আজকে যদি আলাদা না করে বাড়ি পড়ে যেত গা, তাহলে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হতো। এই মানুষের জীবনে নিরাপত্তা কী ছিল? পাশের বাড়িতে একটা লোক, এই বাড়ির খাটমার সম্পূর্ণ ভেঙে গেছে, আশেপাশে অনেক বাড়িরই মোটামুটি ক্ষয়ক্ষতি হয়েছে। এখন আপনারা সাংবাদিক যারা আছেন এরা প্রশ্ন করবেন, যারা আইন শৃঙ্খলা বাহিনী এবং যারা গ্যাসের এবং যারা ফায়ার সার্ভিসে তাদের কাছে প্রশ্ন করবেন যে কেন এই রিপোর্ট আপনাদের জানতে হবে। সবার কাছে বলবে না কি কারণ হয়েছে, এত একটা দুর্ঘটনা থেকে মানুষগুলো বাঁচছে, আল্লাহর অশেষ। বাড়ি বেশি পুরানো না, আবার বেশি নতুনও না, এই 12-14 বছর বয়স হবো। এই 12-14 বছর বয়সকে একটা বাড়ি পুরানো হয় নাকি? কমসে কম তো 50 বছর 30 বছরের একটা বাড়ি পুরানো ভাবতে পারে অথবা হইতে পারে, এরকম কিছু। এখন আপনারা প্রশ্নগুলো আমাদের থানার কর্মকর্তা আছে তাদের কাছে করতে পারেন, যারা এই কাজগুলো বুঝে, যারা দেখলে বলতে পারে কেন হয়েছিল, তাদের লোক আলাপ করবেন। ফায়ার সার্ভিস কর্মী তাদের কথা বলছে, তারাও বলছে, কি বলছে বলতে পারবো না। তারপর আমাদের টিউনো সাবার ছিল, আমাদের ম্যাজিস্ট্রেট সাবার ছিল, তারা কথাবার্তা ভুলে গেছে। এখন বাদ বাকি রিপোর্ট উপর আল্লাহ জানে। আর এলাকার যে বাইরেরা বলতে পারবো না, যারা আইন শৃঙ্খলা বাহিনী তারা বলতে পারবে ভাই।